100 বার নিশ্চয়ই, অলওয়েজ ওয়েলকাম। চলে এসো, কবে আসবে বলবে। আমার গরিবের বাড়িতে তোমাদের সবার পায়ে ধুলো পড়লে আমার খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো, একদম সিম্পল লাঞ্চ মেনু। আর আজকে আমি ডোনাদের ঘরে খেতে বসেছি, তো আজকে হয়তো ওদের একটু সাউন্ড পাবে, ঠিক আছে? তো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো, একদম সিম্পল, প্রতিদিনই থাকে সিম্পল। আজকে আমার পুরো ফেভারিট খাবার। এখানে আছে ভাত, এখানে আছে উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজা, এখানে আছে ডিম সেদ্ধ, এটা হচ্ছে আলু ভাতে মাখা এই কাঁচা সর্ষের তেল লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে, মানে পেঁয়াজটা ভাজা না, পেঁয়াজ কুচি দিয়ে মেখেছি। এটা হচ্ছে মুসুর ডালের বড়া, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আমার সব থেকে ফেভারিট হচ্ছে পোস্তর বড়া, আর আছে মুসুর ডাল, ফোড়ন দিয়ে না, এটা একদম প্লেন মুসুর ডাল। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা এখনো আমার ব্লগ চ্যানেলটা ফলো করোনি, প্লিজ ফলো করে দিও। আমাকে অনেকে বলছো যে দিদি ব্লগ দিচ্ছ না কেন? সিরিয়াসলি ব্লগ দেওয়া হয়নি অনেকদিন, মাঝখানে অনেক কটা দিন একে তো ডলু শরীর খারাপ নিয়ে একটা ছিল, তারপরে ঘরে অনেকগুলো ডগি ছিল, তো খুব বিজি ছিলাম, তো সেই জন্য দেওয়া হয়নি। আজ থেকে চেষ্টা করছি ব্লগটা এডিট করে পোস্ট করব। তো চলো খাওয়া শুরু করছি। আর তোমরা যারা এখন আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করোনি, এখানে নিচে লিঙ্ক দেওয়া থাকলো, মানে আইডি দেওয়া থাকলো, একটু ফলো করে নিও। চলো স্টার্ট। ডোনার আওয়াজ। আর গতকালকে একজন আমাকে কমেন্টে লিখেছে যে তোমার হাজবেন্ডের নাম তো সৌরভ, তো তোমার হাতে রাহুল লেখা কেন? এটা রাহুল না, এটা লেখা হচ্ছে ভিকি। এখানে আছে ডোনা আর ববের নাম, আর এটা হচ্ছে সৃষ্টি, আমার মেয়ের নাম। রাহুল কোথা থেকে এলো? সৌরভের নামে আমি একটা ট্যাটু করবো খুব শিগগিরই, বাট সিক্রেট জায়গায়। আমার ট্যাটু করতে ভীষণ ভালো লাগে। ডোনা হচ্ছে সব থেকে বেশি দুষ্টু। এই নভেম্বর এলে ও 11 পা দেবে। এবার ডাল দিয়ে খাবো। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমার আলু খাওয়া নিয়ে অনেকের সমস্যা, যত আলু খেও না, অত লঙ্কা খেও না, ওইটা ছাড়া আমি পারবো না। আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি প্রচুর লঙ্কা খেয়েছি, আর আলু খাওয়া তো অবভিয়াসলি আমি ছাড়তে পারবো না, কারণ এই আলু বা সব কিছু খেয়েই আমি কিন্তু ওয়েট লস করেছি। যত যাই হয়ে যাক, আলু খাওয়া ছাড়তে পারবো না। আলু আমার একটু লাগবেই। আর তোমরাই বলো, সব কিছু থাকে, একটু আলু ছাড়া খাওয়া যায়? দেখবে একটু ঘি আলু সেদ্ধ ভাত তো খেয়ে নেওয়া যায় যদি একটু আলু থাকে, তাই না? আর চিন্তা নেই, আমাদের ডেলি 1-2 কেজি আলু লাগে না।
পুরো অমৃত। এ কালুয়া, কালু তোর নাকটুকু সবাই দেখতে পাচ্ছে। আবার উঠবে দেখো। আমি জানতাম বেশ বৃষ্টিটা মাঝখানে কমলো, আবার সেই বৃষ্টি বৃষ্টি। হুম ডাকছে দেখো। আমি দেখো বুঝে গেছে। আমি এখন পোস্তর বড়াটা আগে শান্তিতে খাবো। আর এটা কিন্তু পুরো পোস্তর বড়া, কোনো ভেজাল নেই, বুঝেছ? দেখো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে পোস্ত। আহা, এটা যে কি ভালো লাগে। আমার মেয়েও খায় না পোস্ত বড়া, তোমাদের সৌরভ দাও খায় না। কি যে ভালো হয়েছে। আমাদের রুটি চিলি চিকেন খাওয়ার ভিডিওটাতে একজন কমেন্ট করেছে, আমার নামটা মনে পড়ছে না। আমি কাকিমার হাতে চিলি চিকেন আর রুটি খাবো 100 বার। নিশ্চয়ই, অলওয়েজ ওয়েলকাম। চলে এসো, কবে আসবে বলবে, মায়ের হাতে চিলি চিকেন খাওয়াবো। আগে থেকে বলে দেবে,
যখন আমার বাড়িতে ডগি থাকবে না, সবাইকে ওয়েলকাম। আমার গরিবের বাড়িতে তোমাদের সবার পায়ে ধুলো পড়লে আমার খুব ভালো লাগবে। আহা, কি খাইলাম বুঝলি বল। তুই পুষতে পারা হবে, দেখ কেমন করে। পুষতে হবে। এই পোস্ত বড়া নিয়ে না একটা ঘটনা আছে, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। এটা পারাদ্বীপের একটা বিখ্যাত ঘটনা আছে, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। যেদিনকে আবার পোস্ত বড়া খাবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো। সারা জীবন মনে রাখার মতো ঘটনা। তো চলো, আজকের মতো খাওয়া কমপ্লিট হয়ে গেল। এটা কার জন্য রেখেছি বুঝতেই পারছো। আর এটা একটা আমার পেটে ঢুকলো না, এটা আমি খেয়ে নেবো, ক্যামেরা অফ করে খেয়ে নেবো। তো চলো, আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো আসছে, সবাই সাবধানে থেকো। তো চলো, আজকের মতো টাটা।